নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আপনাদেরকে বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর টপিক 3টি গুণ যা আপনাদেরকে শেয়ার মার্কেটে সফল করে তুলবে। বন্ধুরা, আজকে আমি এই 3টে গুণের প্রয়োজনীয়তা, এই 3টে গুণ আপনাদের মধ্যে কি করে নিয়ে আসবেন এবং এই 3টে গুণ ফলো করে প্র্যাকটিক্যালি ইনভেস্টাররা কিভাবে সফল হয়েছে তার এক্সাম্পলও আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম গুণই হচ্ছে ধৈর্য, পেশেন্স। বন্ধুরা, আপনারা যদি বড় ইনভেস্টার হতে চান, আপনারা যদি লং টার্ম ইনভেস্টার হতে চান, আপনারা যদি বিজনেসের ফান্ডামেন্টাল বুঝে ইনভেস্টমেন্ট শিখতে চান এবং আপনারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে কোনো কোম্পানির ফিউচার প্রসপেক্ট জেনে যখন আপনারা ইনভেস্টমেন্ট করেন, যাতে আপনারা লং টার্মে সেই বিজনেসে থাকতে পারেন ইনভেস্টেড হিসেবে, সেই জন্য আপনার ধৈর্য খুবই দরকার। ধৈর্য ছাড়া আপনি কখনোই বড় ইনভেস্টার হতে পারবেন না, আর ধৈর্য ছাড়া কখনোই মাল্টিব্যাগার স্টকে ইনভেস্টার থাকতে পারবেন না লং টাইমে। বন্ধুরা, এই ধৈর্যের ক্ষেত্রে আমরা মিস্টার ওয়ারেন বাফেটের এক্সাম্পল আপনাদের সঙ্গে শেয়ার করি। 1988 সালে উনি কোকা কোলা কোম্পানির শেয়ারে ইনভেস্ট শুরু করেছিলেন এবং 1988 আগেও কোকা কোলা কোম্পানি 200 বছর ধরে আমেরিকায় প্রেজেন্স ছিল এবং উনি 100 বছরের অ্যানুয়াল রিপোর্ট স্টাডি করেছিলেন এবং তারপরে ওনার এতটাই কনভিকশন বিল্ড হয়েছিল যে উনি ওনার ক্যাপিটালের অলমোস্ট 60-70% উনি একই স্টকে কোকা কোলাতে ইনভেস্ট করে দিয়েছিলেন। এবং বন্ধুরা, এই মিস্টার ওয়ারেন বাফেট আজ অবধি কোকা কোলা কোম্পানিতে উনি ইনভেস্টেড আছেন এবং ওনার ইনভেস্টমেন্ট প্রায় কয়েকশো গুণ বেড়েছে। উনি ওনার ইনভেস্টেড ক্যাপিটালের অলমোস্ট 5-10 টাইমস এখন ডিভিডেন্ড হিসেবেই প্রতি বছর উনি পেয়ে থাকেন এবং সেই ডিভিডেন্ডের টাকাকেই উনি আবার রিইনভেস্ট করেন অন্যান্য শেয়ারে বা আদার কোনো বিজনেসে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন যে ওয়ারেন বাফেট কতটাই পেশেন্স ইনভেস্টার। উনি কোনো কোম্পানি যখন ফান্ডামেন্টালি অ্যানালিসিস করে কোনো কোম্পানিতে আইডেন্টিফাই করেন, সেখানে উনি লং টাইম ধরে ইনভেস্টেড থাকেন এবং কোম্পানিকে ট্র্যাক করতে থাকেন। বন্ধুরা, এই 30 ইয়ার্সে অনেকবারই কোকা কোলা কোম্পানির শেয়ার 20, 30, 40, 50% কারেক্ট করেছে, কিন্তু মিস্টার ওয়ারেন বাফেট কখনোই ওনার শেয়ার একটা শেয়ারও সেল করেননি, বরঞ্চ উনি অ্যাকুমুলেশন আস্তে আস্তে করে গেছেন। তাহলে আমরা মিস্টার ওয়ারেন বাফেটের থেকে কি শিক্ষা নিলাম? যে আমাদেরকেও বন্ধুরা এই ধৈর্যের যে গুণটি আমাদের মধ্যেও এটা নিয়ে আসতে হবে এবং আমাদেরকেও শেয়ার মার্কেটে যখন কারেকশন হয়, শেয়ার মার্কেট যখন বিয়ার ফেসে থাকে, তখন আমাদেরকে এই ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আমাদের যে মোস্ট কনভিকশন আমাদের যেসব শেয়ারে থাকে, সেই শেয়ারগুলিকে আরও সেই সময় ভালো করে স্টাডি করা দরকার এবং তাতে আরও ক্যাপিটাল অ্যালোকেট করা দরকার। দ্বিতীয় কি গুণ আপনাদের মধ্যে থাকা দরকার যেটি আপনাদেরকে সফল করে তুলবে? আপনাদের মধ্যে নলেজ এবং অ্যানালিটিক্যাল স্কিল, এই দুটোতেই আপনাদেরকে পারদর্শী হয়ে উঠতে হবে। আপনাদেরকে রেগুলার বেসিসে নতুন নতুন জিনিস শিখে যেতে হবে এবং আপনাদের অ্যানালিটিক্যাল স্কিলকেও আরও ডেভেলপ করতে হবে, যাতে আপনারা মাল্টিব্যাগার স্টক আইডেন্টিফাই করতে পারেন এবং মাল্টিব্যাগার স্টকে আপনারা কনভিকশন নিয়ে লং টার্ম ধরে থাকতে পারেন। সেই জন্য আপনাদেরকে আরও অনেক স্টাডি করে যেতে হবে, আপনাদের নলেজকে আরও বাড়াতে হবে। এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, আপনারা যদি নলেজ ছাড়া, অ্যানালিটিক্যাল স্কিল ছাড়া, আপনাদের নিজেদের কনভিকশন ছাড়া অন্য কারো কথা শুনে ইনভেস্ট করে থাকেন, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট ইনভেস্টমেন্টের জার্নি কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদেরকে অনেক লসের সম্মুখীন হতে হবে। এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিই। 1992 সালে ভারতে একটা বিশাল বড় স্ক্যাম হয়েছিল, হর্ষদ মেহতা স্ক্যাম। সেই সময় অনেক কোম্পানির শেয়ারেই হর্ষদ মেহতা ইনভেস্ট করেছিল এবং অনেক রিটেল ইনভেস্টাররা সেই ইনফরমেশনটা পেয়ে সেই সব শেয়ারে ইনভেস্ট করেছিল। এক্ষেত্রে বলে রাখি, একটা এক্সাম্পল দিই, এসিসি যেটি এখন আদানি গ্রুপ কিনে নিয়েছে, সেই কোম্পানির শেয়ার সেই সময় 200 টাকা থেকে বেড়ে 10,000 টাকা হয়ে গেছিলো উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম। আর সেই শেয়ারে যারা ইনভেস্ট করেছিল সেই সময় তাদের কিন্তু যখন স্ক্যামটা ধরা পড়ে, তারপরে সেই শেয়ারগুলি 80-90% কারেক্ট হয়ে যায় এবং শেয়ার হোল্ডারদের ভ্যালু ওয়াইপ আউট হয়ে যায়। তাই বন্ধুরা, আপনাদের নিজেদের অ্যানালিটিক্যাল স্কিল ছাড়া আপনারা যদি কারো কথা শুনে শেয়ারে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক বড় লস হয়ে যেতে পারে। তাহলে এই এক্সাম্পলটা থেকে আমরা কী শিক্ষা নিলাম? আমাদেরকে আমাদের স্কিল আস্তে আস্তে বাড়াতে হবে, আমাদের রেগুলার স্টাডি করে যেতে হবে, আমাদের কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখতে হবে, আমাদের তার কোয়ার্টারলি রিপোর্টকে ফলো করতে হবে, তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস শিখতে হবে, ব্যালেন্স শিট পড়তে জানতে হবে, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট কীভাবে পড়ে সেটা জানতে হবে, কোম্পানির ফিউচার ক্যাশ ফ্লো গ্রো করছে কি না, কোম্পানির রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন হচ্ছে কি না,
কোম্পানির প্রোমোটাররা কোম্পানির স্টেক বাড়াচ্ছে কিনা, বা কোম্পানির ম্যানেজমেন্ট কীভাবে তার প্ল্যানটা এক্সিকিউট করছে, কীভাবে নতুন নতুন ক্যাপেক্স করছে, কীভাবে নতুন নতুন বিজনেসের হরাইজন বাড়াচ্ছে, এই ধরনের জিনিসগুলি আমাদের স্টাডি করতে হবে। এবং কোনো কোম্পানির ফিউচার প্রসপেক্ট যদি খুব ব্রাইট থাকে সেক্ষেত্রেই আমাদের কনভিকশন আরও বিল্ড আপ করতে হবে এবং তার শেয়ারে ইনভেস্ট করে যেতে হবে। কোনো কোম্পানি শেয়ার প্রাইস পড়ছে মানে সেই কোম্পানিতে কোনো ফ্রড হয়েছে এমনটি নয়। কোম্পানির শেয়ার প্রাইস আপ ডাউন করে অনেক কারণেই, ডিমান্ড সাপ্লাইয়ের উপরও বেশিরভাগটাই নির্ভর করে। এবং কোম্পানি যখন কোনো শেয়ার মার্কেট বুল মার্কেটে থাকে তার শেয়ার প্রাইস অনেক বাড়তে থাকে, এবং যখন শেয়ার মার্কেট বিয়ার মার্কেটে চলে আসে সেক্ষেত্রে যেই শেয়ারগুলি অনেক বেড়ে গেছে আগেই সেগুলি অনেক কারেক্ট হয়ে যায়। তাহলে এই বিষয়গুলি সম্পর্কে আপনাদের জ্ঞান আস্তে আস্তে আরও বাড়াতে হবে। এবং সব শেষে আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে গুণটি আপনাদের সবার মধ্যেই দরকার সেটি হচ্ছে আপনাদেরকে ইমোশনাল ডিসিপ্লিনের যে গুণটি সেটি আরও বাড়াতে হবে। বন্ধুরা, ডিসিপ্লিন ছাড়া কোনো কাজেই সাকসেস পাওয়া যায় না। শুধুমাত্র বুদ্ধি দিয়েই আপনারা খুব বেশি সাকসেস পেতে পারেন না। কোনো ফিল্ডে যদি সাকসেস পেতেই হয় আপনাদেরকে ডিসিপ্লিন সেখানে আনতেই হবে। তাই বন্ধুরা, আমাদেরকেও এই ইমোশনাল ডিসিপ্লিন যে ব্যাপারটা, এই সাইকোলজিক্যাল আসপেক্টটা আমাদের মধ্যে আরও রপ্ত করতে হবে। শেয়ার মার্কেট যখন বিয়ার মার্কেটে এন্ট্রি নেয় বা শেয়ার মার্কেটে যখন কারেকশন হতে থাকে, শেয়ার মার্কেটে যখন পতন শুরু হয় সেক্ষেত্রে অনেকেই প্যানিক করে, ভয় পেয়ে যায় এবং তার শেয়ারগুলি সে বিক্রি করে দেয়। আর যখন শেয়ার মার্কেট বুল রান করে বা শেয়ার মার্কেট যখন আপওয়ার্ড মোমেন্টামে থাকে তখন সবাই শেয়ার মার্কেটে তার প্রাইসকে চেস করে এবং সে উপরে শেয়ার কিনতে শুরু করে দেয়। এই ভয় আর এই লোভ, এই দুটো গুণকেই আমাদের মাস্টারি করতে হবে। এবং আমরা শেয়ার মার্কেট যখন বুল মার্কেটে থাকবে তখন আমরা লোভে পড়ে কোনো শেয়ারকে বাই করব না, এবং শেয়ার মার্কেট যখন কারেকশন শুরু হবে তখন আমরা ভয় পেয়ে যেই শেয়ারগুলিতে আমাদের কনভিকশন আছে বা আমরা জানি সেই শেয়ারগুলি আগামী দিনে ভালো করবে, সেই শেয়ারগুলি আমরা বিক্রি করব না, বরঞ্চ আমরা চেষ্টা করব অ্যাডিশনাল ক্যাপিটাল ধীরে ধীরে স্ট্যাগার্ড ওয়েতে সেখানে ডিপ্লয় করা। এক্ষেত্রে বন্ধুরা আমি একটা আপনার সঙ্গে প্র্যাকটিক্যাল এক্সাম্পল শেয়ার করি। আমাদের ইন্ডিয়ারই একজন HNI ইনভেস্টার মিস্টার বিজয় কেডিয়া, উনি সেরা স্যানিটারি ওয়্যার বলে একটা কোম্পানি আছে যেটি স্যানিটারি ওয়্যার, টাইলস, এই ধরনের বাথরুম ফিটিংস, এই ধরনের প্রোডাক্টগুলি বানিয়ে থাকে। এই কোম্পানির শেয়ারে উনি বিগত 10-15 বছর ধরে ইনভেস্টেড ছিলেন এবং এই কোম্পানির শেয়ার যখন উনি ফার্স্ট ইনভেস্ট করেছিলেন সেখান থেকে এই কোম্পানির শেয়ার 3-4 বার 50%-এর বেশিও কারেক্ট করে গেছে। কিন্তু উনি পেশেন্সলি সেই শেয়ারে ইনভেস্টেড ছিলেন, কারণ তিনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছিলেন এই শেয়ারের উপরে এবং তিনি রেগুলার বেসিসে পিরিয়ডিক্যালি সেই কোম্পানির বিজনেস অ্যানালিসিস করে গেছেন এবং কোম্পানির পারফরমেন্সকে উনি অ্যানালিসিস করেছেন এবং তার পিয়ার কম্প্যারিজন করে দেখে নিয়েছেন যে এই কোম্পানিটি ধীরে ধীরে মার্কেট শেয়ার গেইন করছে এবং কোম্পানির গ্রোথ প্রসপেক্ট বা তার ফিউচার আর্নিং পসিবিলিটি তখনও সাস্টেন করছিল। সেই জন্যে উনি ইনভেস্টেড ছিলেন এবং তিনি এই 15 বছরে প্রায় 16,000 গুণ, হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনেছেন, উনি 16,000 গুণ প্রফিট করেছেন এই শেয়ার থেকে। এবং উনি যে ইনিশিয়াল ইনভেস্ট করেছিলেন, ধরুন সাপোজ উনি 100 টাকা একটা শেয়ার ইনভেস্ট করেছিলেন, সেখান থেকেও প্রায় 200-300 টাকা এই 15 বছরে উনি ডিভিডেন্ড হিসেবে পেয়ে গেছেন। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, শেয়ার মার্কেটে আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে আপনারা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন তো পাবেনই, সেই সাথে বন্ডের মতো আপনারা ডিভিডেন্ডও পাবেন। সেটাকে ডিভিডেন্ড ইল্ড বলে, মানে আপনি 100 টাকা ইনভেস্ট করে যদি 5 টাকা পান তাহলে আপনার 5% ডিভিডেন্ড ইল্ড হলো। তাহলে বন্ধুরা, আমরা এই ইমোশনাল ডিসিপ্লিন থেকে কি শিখলাম, যে আমরা কখনোই শেয়ার মার্কেটে ভয়ে শেয়ার সেল করব না এবং লোভে পড়ে শেয়ার বাই করব না। আমরা আমাদের নিজেদের একটা ডিসিপ্লিন তৈরি করব এবং আমরা স্ট্যাগার্ড ওয়েতে SIPর মাধ্যমে যেরকম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি সেরকমই আমরা স্ট্যাগার্ড ওয়েতে শেয়ারেও ইনভেস্ট করব। এবং আমরা ওয়ারেন বাফেটের এই কোটি সবসময় মনে রাখবো, বি গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল, যেটা এখন করতে হবে, অ্যান্ড বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি। মার্কেট যখন অল টাইম হাই চলে যাবে তখন আমাদের কসাস হয়ে যেতে হবে। বন্ধুরা, এই 3টি গুণ যদি আপনারা আপনাদের মধ্যে নিয়ে আসেন তাহলে আমি নিশ্চিত আপনারাও আগামী দিনে মিলিনিয়ার বিলিনিয়ার হয়ে যাবেন। তবে আপনাদেরকে এই বিষয়টি সম্পর্কে আরও ধীরে ধীরে জ্ঞান বাড়াতে হবে এবং আপনাদেরকে আপনাদের কনভিকশনকে বিল্ড করতে হবে এবং আপনাদেরকে বিজনেসের ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখিয়ে যেতে হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ।